30 দিনের বেশি হাজতে থাকলে কুর্সি কা কিস্সা খতম। অন্যান্য মন্ত্রী তো বটেই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর জন্য এক নিয়ম। বুধবার মোদী সরকার যে সংবিধান সংশোধনী বিল পেশ করেছে তার সারমর্ম এটাই, জানিয়ে এখন উত্তাল রাজনীতি। বিজেপির দাবি এই বিলের উদ্দেশ্য অপরাধমুক্ত রাজনীতি। বিরোধীদের পাল্টা দাবি মোদী সরকারের আসল উদ্দেশ্য বিরোধী স্বর মুক্ত রাজনীতি। भारत का संविधान का जो मूलभूत ढांचा है वो ये कहता है कि कानून का राज होना चाहिए, देयर शुड बी रूल ऑफ लॉ, और उस रूल ऑफ लॉ कानून के राज की बुनियाद है कि आप बेगुनाह हैं जब तक आपका गुनाह साबित नहीं किया जाता। यू आर इनोसेंट अंटिल प्रूवन गिल्टी। This bill stands that fundamental maxim of jurisprudence on its head. It makes an investigating officer the boss of the Prime Minister of India. পাল্টা বিজেপি উদাহরণ টানছে বিরোধী শাসিত বিভিন্ন রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর নাম, যারা চেয়ারে থাকাকালীন জেলে গেছেন এবং তারপরও বহুদিন চেয়ার আঁকড়ে থেকেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী থাকাকালীনই আবগারি দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন অরবিন্দ কেজরিওয়াল। 2024 সালের 21শে মার্চ তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 13 সেপ্টেম্বর তাঁকে জামিনে মুক্তি দেয় সুপ্রিম কোর্ট। মাঝের এই 6 মাস জেল থেকেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন কেজরিওয়াল। দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকেও আবগারি দুর্নীতির মামলায় 2023 সালের 26শে ফেব্রুয়ারি গ্রেপ্তার করে কেন্দ্রীয় এজেন্সি ইডি। 28শে ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। প্রায় 17 মাস জেলে ছিলেন তিনি। দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকেও আর্থিক দুর্নীতির মামলায় 2022-এর 31শে মে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 2023 সালের 28শে ফেব্রুয়ারি ইস্তফা দেন তিনি। 2 বছর 4 মাস হাজতে থাকার পর 2024 সালের 19শে অক্টোবর তিনি জামিনে মুক্তি পান। শুধু আম আদমি পার্টি নয়, আর্থিক তছরূপের মামলায় 2023 সালের 14 জুন তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী সেন্থিল বালাজিকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারপরও 8 মাস মন্ত্রীর পদ ছাড়েননি তিনি। 15 মাস পর জেল থেকে ছাড়া পান সেন্থিল বালাজি। আমরা দেখলাম কেজরিওয়ালজির ক্ষেত্রে তিনি জেলের ভেতরে বসেই সরকার চালানোর একটা চেষ্টা চালিয়েছিলেন। কোনো নিয়ম নেই, এই নিয়মটা বা এই আইনটা আনা হচ্ছে স্বচ্ছতা রাখার জন্য। দিল্লিতে দেখলেন কি হলো, সত্যেন্দ্র জৈনকে তারা জেলে দিল। 4 বছর পরে সিবিআই বলছে যে আমাদের কাছে কোনো প্রুফ নেই। আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কনভিকশন রেট 1%। তা ওরা আজকে যে কোনো কাউকে অ্যারেস্ট করে। রাজনীতিকে অপরাধমুক্ত করার দাবি দীর্ঘদিনের, কিন্তু মোদী সরকারের এই বিলের আসল উদ্দেশ্য কি? শাসক বিরোধী বাকযুদ্ধে জোরালো হচ্ছে প্রশ্ন। বিজেন্দ্র সিংহ, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।